আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে টেস্ট পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান অলরেডি একটা পরীক্ষা নেওয়া কমপ্লিট করে ফেলেছে, অনেকে পরীক্ষা নিবে, অর্থাৎ সামনে 27 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে। এক এক প্রতিষ্ঠান এক এক ডেটে পরীক্ষাটা নিচ্ছে। টেস্ট পরীক্ষা দেওয়ার আগে, অর্থাৎ খাতায় আমি কিছু লেখার আগে যদি আমি এটা জানি যে আমার এই খাতাটা একজন শিক্ষক কিভাবে দেখবে, তাহলে আমার মনে হয় যে ওই শিক্ষক যে যে জায়গাগুলোতে ভুল ধরবে ওই জায়গায় আমি আগে থেকে অ্যালার্ট হতে পারবো। ওই শিক্ষক যে যে জায়গাগুলো থেকে নাম্বার কেটে নিবে ওই আমি আগেই ঠিক করতে পারবো। অর্থাৎ আগে থেকে যদি আমি জানি যে আমার এই এসএসসি 26 টেস্ট পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে, তাহলে হয়তোবা যেই ভুলগুলোর কারণে আমার নাম্বার কাটা যাবে বা আমি খারাপ রেজাল্ট করব, সেই ভুলগুলো আমি আগেই সমাধান করে নিতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন এই মুহূর্তে মাত্র একটা টেস্ট পরীক্ষা হলো, পরবর্তীতে আরো অনেকগুলো পরীক্ষা বাদ আছে। আমি আমার এই ভিডিওটা এখন দিচ্ছি এই কারণে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে অ্যালার্ট হতে পারে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে বেস্ট একটা রেজাল্ট করতে পারে। আমরা আমাদের সাজেশন যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী দেখেছো। আমরা ইতিমধ্যে অল সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি। তুমি যদি এখন ইউটিউবে গিয়ে সার্চ দাও এসএসসি 26 বাংলা প্রথম পত্র সাজেশন, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। তোমার যেই সাবজেক্ট দরকার জাস্ট ইউটিউবে গিয়ে লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের সাজেশনটা চলে আসছে। ওই সাজেশন দেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাও, ইনশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। তারপর আমাদের যে পিডিএফ গুলো আছে আমাদের 310 টাকার কোর্সে, যেখানে তোমাদের যুক্ত হওয়ার জন্য বারবার করে বলছি, সেখানে তো আমরা একের পর এক পিডিএফ দিচ্ছি। ওই পিডিএফ গুলো তোমাকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এখন প্রশ্ন কমন পেলাম, সবকিছু করলাম, টোটালি ঠিক আছে, কিন্তু পরীক্ষায় সেটা যদি ভালো মতো লিখতে না পারে বা লেখার পরে সেখানে যদি নাম্বার না পাই, তাহলে কিন্তু প্রশ্ন কমন পেয়েও কোনো লাভ নাই। অর্থাৎ আমাদেরকে পরীক্ষা এমনভাবে দিতে হবে যে আমার প্রিপারেশনের মাধ্যমে কমনও আসবে, প্লাস আমি লিখেও দিয়ে আসতে পারবো। সাধারণত স্কুল পরীক্ষাগুলোতে আমাকে দিয়ে একটা উদাহরণ দিই, যে আমার ক্লিয়ারলি মনে আছে এখনো, আমি যখন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, যিনি এখন বর্তমানে হেডমাস্টারের দায়িত্ব পালন করছে, তা উনি হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টার ক্লাস নিত। তো ওনার সাবজেক্টে মানে একটা শিক্ষার্থীর এ প্লাস উঠানো খুবই কষ্টকর হয়ে যেত। আমি পরীক্ষায় 85 থেকে 90 নাম্বার পাবো, এরকম করেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছিলাম এবং পরীক্ষাটা বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসছি। পরবর্তীতে রেজাল্টের পর আমি দেখলাম যে ওনার সাবজেক্টে আমি পেয়েছি 79, অর্থাৎ 1 নাম্বার আমাকে দেওয়া হয়নি। পরবর্তীতে টিচারের সাথে আলোচনা করলাম যে স্যার এই 1 নাম্বার তো আপনি চাইলে দিয়েও দিতে পারতেন, 79 পেয়েছি আমি, এবং আমি যে এরকম করে লিখেছি এখান থেকে কিন্তু 1 নাম্বার আমার পাওনা হয়। এমনিতেই একটা এ প্লাস চলে আসলে যে একটা রেকর্ড হয়ে যেত যে আমি ওনার সাবজেক্টে একমাত্র ব্যক্তি যে এ প্লাস পেয়েছি। তখন স্যার আমাকে সুন্দর করে বলল যে তোমার কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় আমি নাম্বারটা কেটে দিয়েছি, এটা একটু খেয়াল করো, খেয়াল করে দেখো যে এই 1 নাম্বার পেতে হলে আমাকে কতটুকু পরিশ্রম করতে হবে। পরবর্তীতে সেই পরিশ্রম করো, ওই পরিশ্রমের ফলে হয়তোবা তুমি আমার এখানে পরবর্তীতে 1 নাম্বার পাবে না, কিন্তু এই 1-এর বিনিময় যেখানে তুমি 80 পাওয়ার মতো যোগ্য ছিলে, বোর্ড পরীক্ষাতে গিয়ে সেখানে 85 পাবে। কিছু বুঝতে পেরেছো যে আমাদের টেস্ট পরীক্ষার খাতাগুলো সাধারণত টিচাররা কিভাবে দেখে? টিচাররা এই জায়গাগুলোতে যেই শিক্ষক এখানে একটা শিক্ষার্থীকে ওই সেম লেখার উপর ডিপেন্ড করে 60 নাম্বার দিচ্ছে, ওই টিচারটাই ওই সেম লেখার উপর ডিপেন্ড করে একটা শিক্ষার্থীকে 70 নাম্বার দিবে। সাধারণত স্কুল পর্যায়ে শিক্ষকরা মানে এমনভাবে খাতা দেখে যাতে একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় গিয়ে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। অর্থাৎ আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে স্কুল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে পারবো, আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যদি সেম কোয়ালিটি টিচার তোমার বোর্ড পরীক্ষা খাতা দেখে, তাহলে এখানে তুমি এ প্লাস কনফার্ম করছো, বোর্ড পরীক্ষা থেকে মিনিমাম 85 থেকে 90% নাম্বার তুমি তুলতে পারবে। অর্থাৎ স্কুল পরীক্ষাগুলোতে টিচাররা আমাদের নাম্বারটা একটু চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা ভালো মতো আরো প্রিপারেশন নিতে পারি এবং বোর্ড পরীক্ষা থেকে ভালো একটা রেজাল্ট করতে পারি। টিচাররা জাস্ট আমাদের ভালো চায়, টিচাররা চায় আমাদের প্রতিষ্ঠান থেকে একটা শিক্ষার্থী এ প্লাস পাক, একটা শিক্ষার্থী বেস্ট রেজাল্ট করুক। টিচাররা সর্বোচ্চ চেষ্টা করে যাতে একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে। এবং বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে একটা পরীক্ষা, টেস্ট পরীক্ষা,
এই টেস্ট পরীক্ষার খাতাও সেম ভাবে শিক্ষকরা দেখে, যাতে আমরা ওইখানে ভালো রেজাল্ট করতে পারি। সেক্ষেত্রে কখনো এমনটা চিন্তা করা যাবে না যে আমি টেস্ট পরীক্ষায় 70 পেয়েছি তাহলে বোর্ড পরীক্ষায় গিয়ে তো 80 পাবো না। তুমি যে বোর্ড পরীক্ষায় গিয়ে 80 পাবে এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। তোমার টার্গেট থাকবে যে আমি টেস্ট পরীক্ষায় A+ পেয়েছি, বোর্ড পরীক্ষাতে গিয়েও A+ পাবো। যদি ভালো শিক্ষকের কাছে আমার খাতাটা পড়ে তাহলে হয়তো বোর্ড পরীক্ষাতে গিয়ে এই স্কুল পরীক্ষাতে যে 80 পেয়েছি এই 80টা ওইখানে গিয়ে 90 হয়ে যাবে। শিক্ষক ওইখানে আরেকটু বেটার হবে খাতা দেখলে আমি ভালো একটা নাম্বার পাবো। তবে এতটুকু মাথায় রাখতে হবে যে 2025-এ এসে আমাদের যে নতুন নিয়মটা হয়েছে 26 সালেও সেম নিয়মটা থাকবে। অর্থাৎ এই বছর থেকে শুরু, এই বছর যতগুলো পরীক্ষা হবে এবং এর পরবর্তী যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষাতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা কোনো বাড়তি নাম্বার কোনো স্টুডেন্টকে দিবেন না। অর্থাৎ একটা স্টুডেন্ট যা পাওয়ার যোগ্য, 80 পাওয়ার যোগ্য হলে সে 80 পাবে, 90 পাওয়ার যোগ্য হলে 90 পাবে, 60 পাওয়ার যোগ্য হলে 60 পাবে। কোনো শিক্ষার্থী যদি 79 পায় সেটাই থাকবে। অর্থাৎ শিক্ষক কোনো শিক্ষার্থীকে এক্সট্রা নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে না, A+ পাইয়ে দিবে না। এই জায়গাতে আমাদের একটু মাথায় রাখতে হবে যে শিক্ষকের এই সাপোর্টটা যখন আমি পাচ্ছি না, যতটুকু লিখবো ততটুকু নিজের যোগ্যতায় আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে যদি টেস্ট পরীক্ষাতে A+ প্রিপারেশন নিয়ে যেতে পারি এবং A+টা কনফার্ম করতে পারি, মাস্ট বি বোর্ড পরীক্ষাতে তো ওই রেজাল্ট ধরা থাকবেই, প্লাস ওর থেকেও বেটার রেজাল্ট বোর্ড পরীক্ষায় করার সম্ভাবনা থাকবে। এই জন্য স্কুল পরীক্ষাতে আপাতত আমি সিরিয়াস হবো যে টেস্ট পরীক্ষায় আমার প্রিপারেশন থাকবে A+ এবং পরীক্ষা দিকে মাস্ট বি প্রত্যেকটা সাবজেক্টে A+ যাতে কনফার্ম করতে পারি সেভাবে পরীক্ষা দিয়ে আসবো। স্কুল পরীক্ষাতে সাধারণত শিক্ষকরা একটু চেপে চেপে খাতা দেখে যাতে আমরা বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট করি। এই জন্য এই বিষয়গুলো নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই যে শিক্ষক কত নাম্বার দিল বা কমিয়ে দিল। শিক্ষক তোমার কোনো সঠিক প্রশ্নের উত্তর কেটে দিয়ে ওইখানে নাম্বার বাদ দিয়ে দেবে না, এমনটা শিক্ষক করবে না। তুমি যা লিখেছো তার উপর ডিপেন্ড করে, মনে করো তুমি 5 পাওয়ার যোগ্য, শিক্ষক ওইখানে 4 দিয়ে দিল, একটু নাম্বারটা চেপে দিলে হবে কি তুমি ওইখানে আরেকটু বেটার করে প্রিপারেশন নেবে যে আমার টেস্ট পরীক্ষার পর 3 মাস সময় আছে, এই 3 মাসে আমি আরো একটু স্পিডে পড়বো যাতে এই জায়গাগুলোতে ভুল করতে পারি। টেস্ট পরীক্ষাটাই তো হচ্ছে ভুল ধরার মঞ্চ। অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে আমার কোন কোন জায়গায় ফল্ট আছে এগুলো আমাকে খুঁজে বের করতে সাহায্য করে এই টেস্ট পরীক্ষা। সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষাকে সেভাবে দেখেই প্রিপারেশন নিব যাতে আমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট রেজাল্ট করতে পারি। খাতা দেখার সিস্টেমে আগে এবং এখনকার আকাশ পাতাল তফাৎ, টোটালি পরিবর্তন চলে আসে। এই জন্য আমি এমনভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো, এমনভাবে লেখার চেষ্টা করবো মিনিমাম 10 নাম্বার আমাকে এক্সট্রা রাখতে হবে, মিনিমাম 5 নাম্বার এক্সট্রা রাখতে হবে যে আমি পরীক্ষায় 100% 85% নাম্বার পাবো বা 85 পাবো এমন পরীক্ষা দিয়ে আসবো, যাতে শিক্ষক যদি কেটে কুটে নাম্বার দেয়ও তারপরেও যেন আমার এই ক্লাসটা কনফার্ম থাকবে। এইভাবে এক্সট্রা নাম্বার ধরে গিয়ে আমরা এতদিন ধরতাম যে 79 হলে শিক্ষক 1 দিয়ে দিবে, কিন্তু এখন ধরতে হবে যে যদি A+ পাওয়ার আশা করি তাহলে 80-র জায়গায় 85% সঠিক অ্যান্সার করে আসতে হবে। তাহলে হয়তো বা শিক্ষক যদি 1-2 কমিয়েও দেয় তারপরও আমি A+ পেয়ে যাবো ইনশাল্লাহ। এইরকম মাইন্ডসেট আপ নিয়ে পড়াশোনা করতে হবে এবং এইভাবে এই মাইন্ডসেট আপেই পরীক্ষার হলে বসতে হবে। তাহলে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনোটাতেই আমরা খারাপ রেজাল্ট করবো। ইনশাল্লাহ প্রত্যেকটাতে আমরা বেস্ট রেজাল্ট করবো এবং এই বেস্ট রেজাল্ট করতে আমাদের SSC 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।